এখন আমরা চলে যাবো ভাতজাংলা পালপাড়া দাসপাড়া, যেখানে নেপালের জনকনগরে জানকী মন্দির হয়েছে। এখন আমরা রেডি হব, তো চলো। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন এবার ফটোশ্যুট হবে। এখন আমরা ফটোশ্যুট, এটা কিছু ছিল না। তো এখন আমি চলে এসেছি ভাতজাংলা পালপাড়া দাসপাড়া, যেখানে নেপালের জনকনগরে জানকী মন্দির হয়েছে। এই হলো যাতায়াতের পথ, ব্রিজ যেমন এই যে সেই প্যান্ডেলের থিমটা অনেক দূর থেকে তুলে হয়েছে, তাই ভালো লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি, অনেকটাই ভিড়, একটু যেতে সময় লাগবে। এখানে একটা দুর্গা ঠাকুর আছে, এটা হলো পুরো নেপালের জনকনগরের জানকী মন্দির। এটা জানি না, এটা ওখানকারই হতে পারে। ওখানকার সেই তুলাইনি পরে যাবো, এটা এখন দেখে আমরা চলো তাড়াতাড়ি আমরা এখন এই যেখানে রাম লক্ষ্মণ সীতার ছবি আছে, এখানে 3 জনের ছবি আছে। এই হলো সেই মন্দিরটি, আমরা কাছে চলে গেছি। এবার আমরা এখন ভিতরে ঢুকবো, অনেকটাই কাছে চলে এসেছি। এই যে আমরা ঢুকছি, কি অপূর্ব একদম। এইগুলো তো একদম কাপড়ের সাথে লাইট, দেখতে কি সুন্দর, অপূর্ব একদম। আর কি বলবো, তো এখন আমরা ঢুকে পড়েছি, এটা ভিতরের জায়গা। এই হলো এখানকার দুর্গা ঠাকুর, এখানে সবাই টপিক পেয়েছে। এই যে ওইদিকেও আছে এখন একটা, এইটা আমরা বাইরে বেরিয়ে এলাম। চলো, এই যে সেই এখানে কত মেল, এখানে অনেক ফুচকার দোকান, খাবারের দোকান, কত কিছু বসেছে, মাটির পুতুলের দোকান। এটা এখন কাছে থেকে এটা ঠিকভাবে তুলতে পারিনি, ওটা ঠিকভাবে তুলতে পারিনি ওই বন্ধু। এখন আমরা বাইরে আমরা দূর থেকে তুলেছি, তাই জন্য আমি লাইট দিয়ে তুলা। তো এখন আমরা যাবো এই মন্দিরটা, এই যে এটা কিছু না, ভুল করে তুলে ফেলেছি। এটা সে শিব ঠাকুরটা, এই যে কি সুন্দর মাথা দিয়ে, এটা ওখানকার। এটা একটু চলে গেছে সবুজ বন্ধুরা।